হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। মাঝখানে আমি একটু অসুস্থ ছিলাম, তাই তোমাদের মাঝে অনেক দিন ভিডিও দিতে পারিনি, এর জন্য খুবই দুঃখিত। আজ একদম সহজ আর সিম্পলভাবে চিকেন ভেজিটেবল রান্না করে দেখাবো। একদম ঘরে যা থাকে তাই দিয়ে, কোনো কিছু ক্যাপসিকাম বা অন্য কোনো সবজি দিব না, জাস্ট আমাদের বাসায় সাধারণ যেই সবজিগুলো থাকে সেটা দিয়ে খুব অল্প উপকরণে আমি এই চিকেন ভেজিটেবলটা রান্না করছি কীভাবে সেটাই তোমাদের দেখাবো। এই তো এখানে আমি বরবটি আর গাজর আর পেঁপে 50% মতো সিদ্ধ করে নিয়েছি। এরপর একটি চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মাঝে 2-3 চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 1 চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। তারপর রসুনটাকে একটু আমি এগুলো হালকা একটু ভেজে নেব। রসুনটা একটু কালার চেঞ্জ হয়ে আসলে এর মাঝে আমি অল্প কিছু পরিমাণে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা খুবই ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি এখানে কতটুকু ছোট করে কেটে নিয়েছি তোমরা এটা দেখলেই বুঝতে পারবা। এরপর চিকেনের সাথে আমি রসুনগুলো দিয়ে একবারে সুন্দর করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর ভাজা হয়ে গেলে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তারপর আবারও কিছুক্ষণ চিকেনের সাথে মশলা ভেজে নিব। তারপর ভাজা হয়ে গেলে এখানে আমি 1/2 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর চিকেনটা আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর এখানে আমি 1 চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। তারপর সয়া সসের সাথে চিকেনগুলো আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এখানে আমি 3টা পেঁয়াজকে এভাবে পাপড়ি করার মতো ছুটিয়ে নিয়েছি। তোমরা এটা দেখলেই বুঝতে পারবা কীভাবে করছি। এরপর আমি সিদ্ধ করে রাখা সবজিগুলো এর মাঝে দিয়ে দিচ্ছি। তারপর সব কিছুকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি যে পানিটা দিয়ে সবজিটা সিদ্ধ করেছিলাম সেই পানিটাই অ্যাড করতেছি। তারপর এখানে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার অন্য একটা বাটিতে পানির মধ্যে গুলিয়ে নিচ্ছি। এখানে আমরা যতটুকু ঘনত্ব রাখতে চাই সেই অনুযায়ী আমরা কর্নফ্লাওয়ারটা এখানে অ্যাড করব। এরপর এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তারপর সব কিছুকে খুব ভালো করে বলক তুলে নিয়ে তারপর এর মাঝে আমি গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে দিব যাতে কোনো দলা পেকে না যায়। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এখানে আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিব যেন কোনো দলা হয়ে না থাকে। এই তো আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর কিছুক্ষণ পর বলক চলে আসলে আমার অলরেডি রেডি হয়ে গেছে চিকেন ভেজিটেবল, একদম খুবই অল্প সময়। তারপর লাস্টে নামানোর আগে আমি 1/2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার চিকেন ভেজিটেবল। এটা তোমরা খুবই সহজে এইভাবে রান্না করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারো। খেতে মাশাআল্লাহ খুবই অসাধারণ ছিল। এখানে তুমি যে কোনো সাথে পোলাও, রুটি, নান যে কোনো যার সাথেই খাও না কেন খুবই মজা লাগে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।